সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আছি নান্দিনা ঘাটে, ফেরিঘাটে। তো ফেরিঘাটে একটু আগে যাকে দেখলেন যে আমাকে সালাম দিল, এই বড় ভাই কিন্তু আমার গেটের সময় অনেক তক্কাতুকি করেছে। তো যাই হোক, বড় ভাই মনে হয় তার ভুলটা বুঝতে পেরেছে, আসলে এইভাবে ভাড়া নেওয়া ঠিক হয় না, সেজন্য কিন্তু উনি আমাকে আবার সালাম দিয়েছে। তো যাই হোক, ভালো লাগলো বিষয়টা। তো আসলে এই দিক দিয়ে যাতায়াত করা খুব একটি কষ্ট হয়ে গেছে চর এলাকার মানুষগুলো, কারণ ঈদের সময় অনেকগুলো লোক এই দিক দিয়ে যাতায়াত করে। তো ওদের কাছ থেকে যে 10-20 টাকা নিয়ে আর আসলে একটু ব্যয়বহুলই হয়ে যায়, কারণ তা তো রেগুলার বা সব সময় যাতায়াত করে, তাই না? তো আমরা হঠাৎ করে যে আমাদের ওখান থেকে আরো বেশি নেওয়া হয়, এই বিষয়গুলো আসলে একটু চিন্তা ভাবনা করলে দেখলে যে খারাপই লাগে, কারণ যারা সব সময় যাওয়া হয় তাদের ওখান থেকে আরেকবার, আর আমরা হঠাৎ করে গেলে আমাদের ওখান থেকে আরো বেশি বাড়ানো, এই বিষয়গুলো একটু খুবই খারাপ লাগে। তো অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ভাই আর অল্প কিছু ব্রিজটা হয়ে যাবে। তো যাই হোক ভাই, দোয়া ও ভালোবাসা রইলো ব্রিজটা অতি শীঘ্রই যেন হয়। তো আপনাদের ভোগান্তি আমারও খুব খারাপ লাগে, আমি ওদিকে যাতায়াত করি, আমার দোকানে যত কাজ আছে সবচেয়ে টেবিচরি আমার কাজগুলো বেশ। তো সবার কাছে একটি কথা, তো ভালোবাসা দিবেন, ভালোবাসা অবশ্যই পাবে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটি কেমন হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ আমি দেখাবো আমি নান্দিনা থেকে শরীফপুর বাজারও আমি কয় মিনিটে যাই আর কিভাবে যাই। তো সবাই দেখবেন ভিডিওটি, কে কোথা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো নৌকার ভিডিও কিন্তু আমি অনেকক্ষণ বড় বসে আছিলাম। তো যাই হোক, বিষয়টা সব দেখতে ভালো লাগলো, এরকম সব সময় হয় না, অ্যাভেলেবেল হয় না। তো হঠাৎ করে যখন হয় এই জিনিসটা আসলে একটু অবাক করার বিষয় হয়, কারণ সব সময় যেহেতু যাতায়াত করি 10 টাকা ভাড়া 5 টাকা এরকম নেওয়া হয়, বা 5 টাকা ভাড়া 10 টাকা, কিন্তু হঠাৎ করে যখন হয় 20 টাকা 30 টাকা, তখন আসলে একটু মাথায় বাড়ি দেওয়ার মতো একটি কথাবার্তা, তাই না? তো আসলে করার কিছু নাই, তো কেউ মাইন্ডে নেবেন না, অল্প কিছুদিনের ভিতরে আপনার ব্রিজটা হয়ে যাবে। তো ধৈর্য সহকারে আপনারা যাতায়াত করেন, কেউ কেস মারামারি করবেন না। তো তাদের মতো তারা নেক, আমাদের মতো আমরা দিব, তো করার কিছু নাই। তো কেউ মারামারিতে জড়াবেন না 10 টাকা 20 টাকার জন্য। তো যাই হোক, বড় ভাই মনে হয় ভুলটা বুঝতে পারেছে, আসলে ভাড়াটা নেওয়া এরকম বেশি ঠিক হয় না, কারণ অন্য খান থেকে নিচ্ছে ভাড়া কম, আমাদের ওখান থেকে বেশি। তো যাই হোক, কেউ মাইন্ডে নেবেন না, ওনার চাকরি উনি করতেছে, তো ওনার উপরে তো অবশ্যই নির্দেশ দিয়েছে যে আপনি ভাড়া বেশি নেবেন, সেজন্য উনি নিতেছে। তো কেউ মাইন্ডে নেবেন না। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।